আসসালামু আলাইকুম। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা একটি কমন সমস্যা। প্রত্যেকটি ছেলে মেয়েই শিশু অবস্থা থেকে শুরু করে বাড়ন্ত বয়স পর্যন্ত কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে থাকে। ছোট শিশুদের ক্ষেত্রে দেখা যায় কোষ্ঠকাঠিন্যের জন্য মলত্যাগের যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, তখন তারা মলত্যাগ চেপে যেতে থাকে। এর ফলে কোষ্ঠকাঠিন্য কিন্তু আরও বৃদ্ধি পায়। বিভিন্ন ভাইরাল ইনফেকশন এবং আবহাওয়া পরিবর্তনজনিত কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। নজর দিতে হবে বাচ্চাদের খাদ্য অভ্যাস এবং দৈনন্দিন জীবন ব্যবস্থার উপরে। বয়সভেদে বাচ্চাদের দৈনিক পানি পানের একটি অভ্যাস গড়ে তুলতে হবে, অর্থাৎ বয়সের অনুযায়ী 1 থেকে 2 লিটার পানি এবং তরল জাতীয় খাবারের আধিক্য বাড়ানো এই সময় খুবই জরুরি। অতিরিক্ত মাছ, মাংস, ডিম বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের একটি সহজ উপাত্ত। কোষ্ঠকাঠিন্য থাকলে বাচ্চাদের ক্ষুধা কমে যায়, খাবারের প্রতি বাচ্চারা আগ্রহ হারিয়ে ফেলে, যার জন্য পুষ্টিহীনতার একটি লক্ষণ তাদের মধ্যে দেখা যায়। সর্বোপরি তাদের ওজন কমতে থাকে এবং মানসিক যে বিকাশ সেটিও ঘাটতি দেখা দেয়। এর সাথে সাথে বাচ্চারা অত্যন্ত খিটখিটে হয়ে যায়। পেটে ব্যথার মতো একটি উপসর্গ তৈরি হতে পারে, পেট ফুলে ওঠা এবং ইউরিনারি সিস্টেম অর্থাৎ পেশাবের একটি সমস্যাও দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য উপসর্গ বা কোষ্ঠকাঠিন্য দূর করতে বাচ্চাদের খাদ্য অভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়াও জরুরি। ফাইবার বা আঁশযুক্ত খাবার এ সময় বাচ্চাদের সরবরাহ করা দরকার। প্রতিদিন 1টি বা 2টি করে খোসাযুক্ত ফল খাওয়ানো যেতে পারে। শাক এবং সেই সাথে সালাদের সরবরাহ বাচ্চাদের দেওয়া যেতে পারে, অর্থাৎ খাদ্যের সাথে কিছু না কিছু সালাদ যোগ করা খুবই জরুরি। আমরা সবসময় বাচ্চাদের আমিষের ক্ষেত্রে মাংসের দিকে খেয়াল করব না, মাছও কিন্তু যথেষ্ট আমিষ যোগ থাকে এবং মাছও কিন্তু আমিষ প্রধান একটি খাবার, সেক্ষেত্রে মাছের আধিক্য বাড়ানো যেতে পারে। কুসুম গরম দুধ কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য একটি অত্যন্ত সুপার পানীয়। বিভিন্ন ধরনের ফল, সালাদ তো থাকবেই, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ছোটোবেলা থেকেই বাচ্চাদের শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। সেই সাথে সাথে বাচ্চাদের একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত সূর্যের আলোতে রাখা দরকার, কারণ সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, যেটি পরিপাকতন্ত্রকে সক্রিয় করে এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। এছাড়া বাচ্চাদের খেলাধুলার প্রতি একটু আগ্রহী করে তোলা, এতে কায়িক পরিশ্রম হয়, কোষ্ঠকাঠিন্য দূর হবে। সেই সাথে সাথে ভালো পরিমিত ঘুমের ব্যবস্থাও বাচ্চাদের খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে সঠিক পুষ্টিমানের অভাব থাকলে কিন্তু বাচ্চা তার শারীরিক এবং মানসিকভাবে হেলদি হবে না। শারীরিকভাবে এবং মানসিকভাবে হেলদি না হলে প্রথমেই কিন্তু একটি জীবনযাত্রা একটু বাধার সম্মুখীন হবে। তাই ছোটোবেলা থেকেই অর্থাৎ শিশু বয়স থেকেই শুরু করে বাচ্চাদের সঠিক খাদ্য অভ্যাস এবং নিয়মিত মল ত্যাগের একটি অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। তো যে সমস্ত বাচ্চাদের পেটে কৃমি থাকে তারাও কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের সময় ভুগতে পারে, এজন্য ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে যে সমস্ত বাচ্চারা ইতিমধ্যেই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা এবং কৃমিজনিত সমস্যায় ভুগছে তারা কিন্তু হোমিওপ্যাথির শরণাপন্ন হতে পারেন। খুব দ্রুত এই হোমিও ওষুধ কিন্তু আপনার বাচ্চার এই পরিপাকতন্ত্রকে সক্রিয় করবে এবং কৃমি নিধনে কিন্তু হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।